আরে এদের কোথায় দেশ চলবে? এরা তো বিপ্লবী করবে, এদের কোথায় দেশ না চলে কাদের কোথায় দেশ চলবে? ছেলেদের কোথায় দেশ না চললে আবু সাইদ তো আপনারা আমরা সৃষ্টি করতে পারি, আপনারা কেউ সৃষ্টি করতে পারেন নাই, বুক পেতে দিতে পারে নাই। আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জমা করছেন, স্বৈরাচার গুলি করছে, আপনারা ভেড়ার গোলার মতো পালিয়ে গেছেন। এখন আমরা যারা অভিজ্ঞ বিজ্ঞ চিন্তাবিদ রাজনীতিবিদ বড় বড় দলের মালিক, তারা এখন বলতেছি ছেলেদের কথায় দেশ চলবে। এরা কি বুঝে? এদের কথায় কেন দেশ চলবে? আরে এদের কোথায় দেশ চলবে? এরা তো বিপ্লবী করবে, এদের কোথায় দেশ না চলে কাদের কোথায় দেশ চলবে? ছেলেদের কোথায় দেশ না চললে আবু সাইদ তো আপনারা আমরা সৃষ্টি করতে পারি, আপনারা কেউ সৃষ্টি করতে পারেন নাই, বুক পেতে দিতে পারে নাই। আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জমা করছেন, স্বৈরাচার গুলি করছে, আপনারা ভেড়ার গোলার মতো পালিয়ে গেছেন, কোনো স্ট্যান্ড করতে পারেন। সেই জন্য এই সরকার যে 15 বছর টিকেছিল, এই জন্য আমাদের রাজনৈতিক দলগুলো পুরাপুরি দেয়নি আমি মনে করি। ওরা যে জীবন দিয়ে দিল, ওরা যে দেখছিল সামান্য একটা কোটা আন্দোলন, সেখান থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, সেখান থেকে জনগণ আন্দোলন কি জন্য হলো? এবং এটার দাবি কি হলো? যে সংস্কার। আমরা এখন সংস্কারের কথা বলছি, কেউ বলতেছি আমরা সংস্কার করে নির্বাচন চাই, কেউ বলতেছি আমরা আগে নির্বাচন দেন সংস্কার চাই, সংস্কার পরে হবে আমরা করবো। কিন্তু আমাদের ইতিহাস তো এগুলো বলে না। আপনি নির্বাচনে নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়ার পরে আপনি সংস্কার আপনার চেয়ারের নিচে দিয়ে দিলেন, এটা তো আমরা চাই না। আমরা যারা নাগরিক, আমরা পলিটিশিয়ান, একদিক দিয়ে আমরা পলিটিশিয়ান হব এবং আমরা ছাত্র হব, আমরা অধ্যাপক হব, আমরা সবকিছু হব। কিন্তু তার আগে আমাকে আমার দেশ যাতে কোনোদিন স্বৈরাচার আসতে না পারে, এই জন্য আমাকে আত্মসমর্থন করতে হবে। কারণ আমি নিজেই একজন স্বৈরাচার, আপনি একজন স্বৈরাচার, আমাদের বাংলাদেশের সমস্ত মানুষ একজন স্বৈরাচার। এই স্বৈরাচার মানসিকতা আমার নিজেদের মধ্যে থেকে বের করে ফেলতে হবে। এটা হচ্ছে মূল সংস্কার। আপনি এখন সংস্কার এই যে বললেন বিচার বিভাগ কি হলো? আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানকে আমরা অনেক বদনামি করি, কিন্তু তাদের বিচার ব্যবস্থা দেখছেন? এদের বিচার বিভাগ সুপ্রিম কোর্ট সরকার পতন করে দিতে পারে, সরকারকে এরা বরখাস্ত করে দিতে পারে। ইন্ডিয়াতে সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিতে পারে। আমাদের বাংলাদেশে এটা সম্ভব? কোনোদিন সম্ভব ছিল না। সেটা 54 বছরের ইতিহাসে আমরা দেখি নাই। তা আমাদের ওই বিচার বিভাগকে অন্তত বিশ্ব স্ট্যান্ডার্ডে না গিয়ে আমাদের এই সংস্কার মানে আমাদের এই বিচার বিভাগকে আপনার অন্তর্ভুক্ত ইন্ডিয়া এবং পাকিস্তানের সমপর্যায়ে নিয়ে আসে। কিভাবে আনবেন? মাজদার হোসেন মামলার মধ্যে যে বিচার বিভাগ সেপারেশনের কথা বলা হয়েছিল, আমাদের অনেক অ্যাডভোকেট সাহেবরা এখানে আছেন, এই কথাগুলো ওনারা বলেন, আমাকে বলতে হচ্ছে। সেটা সেপারেট হয়ে গেল, কিন্তু চাবিকাঠি কার কাছে ছিল? চাবিকাঠি ছিল আইন মন্ত্রণালয়ের কাছে। সমস্ত ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন সব আইন মন্ত্রণালয়ের কাছে। তাহলে এটা ওনারা যা ইচ্ছে, আইনমন্ত্রী যা ইচ্ছে তাই করতে পারছে। তা আপনি অর্ধেক কাজ করলেন কেন? আপনাকে অবশ্যই স্বাধীন সচিবালয় করতে হবে, তাদের আর্থিক ক্ষমতা আলাদা করে দিতে হবে এবং সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থাকে আপনার অধীনে এটাকে পরিচালিত করতে হবে। তখন এটা ইয়ে হবে, স্বাধীন হবে, তখন কারো উপর নির্ভর করে। তারপর হচ্ছে যে নিয়োগ। আপনি দলীয়, আপনি আওয়ামী লীগের ইয়ে দিলেন, আপনি এখন তার প্রতিশোধ নেওয়ার জন্য আপনি জামাত ইসলামী আসছেন, জামাত ইসলামীর লোকগুলো নিয়োগ দিলেন। আরেকবার বিএনপি আসলো, বিএনপির লোকগুলো নিয়োগ দিল। সে দলীয় স্বার্থ করবে না, কার স্বার্থ করবে? সুতরাং ইন্ডিয়া এবং পাকিস্তানের যে বিচারক ব্যবস্থার নিয়োগ ব্যবস্থা আছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এটার মাধ্যমে নিয়োগ হতে হবে যাতে সঠিক বিচারকরা, সঠিক যোগ্য বিচারপতিরা, নিরপেক্ষ বিচারপতিরা নিয়োগ পায়। তখন বিচার বিভাগ স্বাধীন হবে। আর আপনি আমলার কথা বলতেছেন, পুলিশের কথা বলতেছেন, সেনাবাহিনীর কথা বলতেছেন, বলতে পারেন। যেহেতু আমি মনে করি যে এটা একটা বিপ্লব, আগে আমাদের ঠিক করতে হবে। এটা আরেকটা আলোচনায় আমরা বলছিলাম যে এটা বিপ্লব, এটা গণ অভ্যুত্থান নাকি এমনি একটা সরকার পরিবর্তন।
যদি আপনি মনে করেন যে এটা বিপ্লব, তাহলে আমলাতন্ত্র, পুলিশ, যারা স্বৈরাচারের দোষর ছিল, দলীয় বাহক ছিল, তাদের সবাইকে বরখাস্ত করে দেন। এটাতে কোনো এটা ইয়ে নাই, ম্যান্ডেট, এটা হচ্ছে জনগণের ম্যান্ডেট। এটাকে আপনি বরখাস্ত করে দেবেন, কি করবেন আপনি? আমাদের বর্তমান আইনেই আছে যে কি আপনি চুক্তিভিত্তিক সমস্ত মানে আমরা নিয়োগ করতে পারেন। এখনো সরকার করতেছে, অনেক সচিব এখনো চুক্তিভিত্তিক নিয়োগ করতেছে। আপনি আগে করেই চুক্তিভিত্তিক নিয়োগ করেন, নতুন ভাবে বিসিএস পরীক্ষা নেন, নতুন ভাবে ইয়ে করেন, যারাই দোষ তাদেরকে ইয়ে করে আপনি ভালো লোকদেরকে নিয়ে আসেন না কেন? এটাই তো সংস্কার। পুলিশ বাহিনী নাই, পুলিশ বাহিনী নাই এগুলো বললে কি হবে? পুলিশ বাহিনী নিয়োগ দেন, পুলিশ বাহিনী যারা দোষর ছিল তাদেরকে আপনি বরখাস্ত করে দেন, যারা সেনাবাহিনীতে দোষর ছিল তাদেরকে আপনি বরখাস্ত করে দেন। এটা হচ্ছে বিপ্লব। আর এগুলো করতে না পারলে আমরা যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আমরা থাকি। এই সংস্কারগুলা আমাদেরকে অবশ্যই অবশ্যই করতে হবে। আমি মনে করি, আমার ভাইয়েরা বলছে, আমাদের বৈষম্য বিরোধীরা বলছে, ওনারা বলছে যে কি আমরা সংস্কার চাই, সংবিধান পুনর্লিখন চাই অথবা সংবিধান বাতিল চাই। আমি এদের সাথে একমত। আমাদের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ৭২ সংবিধানের কোনো উদ্দেশ্যের সাথে কোনো মিল নেই। সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা, এই তিনটার জন্য বাঙালিরা যুদ্ধ করছে, ঘোষণাপত্রে এটা আছে। আমরা ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র আর কি গণতন্ত্র, এটার জন্য তো আমরা স্বাধীনতা যুদ্ধ করি নাই। আমরা করি নাই। যে তিনটার জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ, সেই তিনটাকেই আমরা তো বাস্তবায়ন করতে হবে। পাকিস্তানিরা আমাদের 23 বছর বৈষম্য করছে, আমাদের মানবিক মর্যাদা দেয় নাই, আমরা সামাজিক সুবিচার পাই নাই, এই জন্যই তো আমরা মুক্তিযুদ্ধ করছি। আর কি কারণে মুক্তিযুদ্ধ করছি? সুতরাং এগুলাই আমাদের দিতে হবে, আমাদের সংবিধানে এগুলো আসতে হবে। এবং এই অনুযায়ী সংবিধানে যাতে স্বৈরাচারীরা হয়, একজন ৭০ অনুচ্ছেদের কথা বললো, ৭০ অনুচ্ছেদ তো আছেই, আরো অনেক বিধান আছে যেগুলো আপনার স্বৈরাচারী সিস্টেমকে চালু রেখেছে। এগুলো সবগুলো ইয়ে করতে হবে, পুনর্লিখন করতে পারেন, অথবা আপনি ইয়ে করতে পারেন, কি বলে, আপনি পুরাপুরি সংবিধান ইয়ে করতে পারেন। আমরা এখন বিভিন্ন জাতীয় দলগুলা মতামত যাচাই হচ্ছে, মতামতের মধ্যে ৮০% বলতেছে আগে সংস্কার চাই। সংস্কার না নির্বাচন, এটার উপর মতামত যাচাইয়ের মধ্যে ৮০% জনগণ, এটা হচ্ছে নাগরিক বা আপনার জনগণের কথা চিন্তা ভাবনা, ওনারা হা না বলতেছে, ওখানে বলতেছে আগে সংস্কার চাই, তারপর নির্বাচন। যদি আপনার আগে সংস্কার চান, নির্বাচন চান, যদি কেউ মনে করে যে আগে নির্বাচন চাইতে গণভোট দেন, দেশের মানুষের কাছে যান, গণভোট দিয়ে আপনারা ঠিক করেন যে কি আগে নির্বাচন হলে সংস্কার হবে। সংস্কারের জন্য আমরা অসংখ্য টাইম দেবো না, কিন্তু যুক্তিসঙ্গত সময় দিতে হবে। এটার জন্য লাভালাভি করে, এটার জন্য আমার এখন ক্ষমতায় দিতে হবে, তখন মানুষে মনে করবে যে এটার মধ্যে কোনো বদ উদ্দেশ্য আছে, এটার মধ্যে কোনো সমস্যা আছে। সুতরাং মেহরবানি করে সমস্ত রাজনৈতিক দলকে আমি বলতেছি যে আপনারা অস্থির হবেন না, সংস্কার করেন, সংস্কারের জন্য যুক্তিসঙ্গত সময় দেন এবং সঠিকভাবে আমাদের দেশটাকে সঠিকভাবে চলতে দেন, চলার ব্যবস্থা করেন। আরো ছেলেদেরকে আর ৮-১০টা বছর পরে, ৫টা বছর পরে, কিন্তু আমি বলি যারা মনে করতেছে যে কেউ যদি মনে করে থাকে, মনে করতেছে না, কেউ যদি মনে করে থাকে আমি ক্ষমতায় গিয়ে 15 বছর 10 বছর থাকবো, সেই যুগ এবং জমানা চলে গেছে। এটা হবে না, এটা হবে না, হবে না, হবে না। এটার জন্য আপনাকে হয় মানুষের মুখোমুখি হতে হবে, ছাত্রদের মুখোমুখি হতে হবে, জনগণের মুখোমুখি হতে হবে, মানুষ মারতে হবে। আপনি মানুষ মারতে পারবেন না। সুতরাং এগুলা হবে না, এগুলা অলিক কল্পনা। নিজেদের মধ্যে আমাদের সংশোধন হতে হবে, নিজেরা আপনারা আন্তরিকভাবে শুদ্ধ হয়ে যান, আমরা সবাই একসাথে। এবং এখানে জাতীয় ঐক্য আমাদের বৃহৎ শক্তি, আমাদের পাশে যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তাকে মোকাবেলার জন্য আমাদের জাতীয় ঐক্য অসম্ভবভাবে দরকার, অসম্ভব মানে খুব কঠিনভাবে দরকার। সুতরাং এই জাতীয় ঐক্যকে আপনারা ভঙ্গ করবেন না, সঠিকভাবে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হন।